বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল, এখন হলো শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে হলো দেখবেন এই বৃষ্টি এই রুদ্র, এই বৃষ্টি এই রুদ্র। আর যখন বৃষ্টি পড়বে তখন দেখবেন ব্যাপক বৃষ্টি হয়, আর যখন রুদ্র হয় তখন ব্যাপক রুদ্র। এই যে এখন সূর্যের আলো কি একটা অবস্থা, মানে এখানে একদিকে নিচে পানি, আমার জমি পানির নিচে ডুবে আছে, নিচে পানি উপরে পলি, এগুলিতে আওয়ার, এর উপরে হলো সূর্যের তাপ, সব মিলে মানে প্রচণ্ড তাপ। এটা আপনাদেরকে আসলে বলে বোঝানোর মতো না। তো এখন দেখেন আমার কী হলো, এই বৃষ্টি যখন দেখবেন বৃষ্টি শেষ হবার পরেই যখন আপনার এই পানি দেখতে পাইতেছেন জমিতে কি পরিমাণ পানি, আমি হাঁটতেছি দেখাইতেছি, এ হলো পানি। যখন আপনি অত্যধিক মাত্রা রৌদ্র উঠবো বৃষ্টির পরে, তখন দেখবেন এই গাছগুলি ঢলে পড়ব, নেতিয়ে যাইব। এই যে চারা, এই চারা গাছগুলি দেখবেন ঢলে পড়ছে, নেতিয়ে যাবে, পাতা ঢলে যাবে, ওই চারা ঢলে যাবে, শিকড় পচে যাবে, মূল পচে যাবে। এক কথায় আমরা কৃষকরা এটাকে কি বলি, গাছে স্টুক করছে। কৃষকরা এটাকে বলে গাছে স্টুক করছে বা গাছ ডইলে গেছে। আর এই সকল সমস্যা থেকে সমাধানের জন্য আপনি কি করবেন, উপায় কি, সেটাই আপনাদের সাথে আলোচনা করার জন্য আমি এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য। এখন আমার বিষয় হলো, কথা হলো এখানে কি করা যায়। দেখেন আমার এই জমি কিন্তু পানিতে তলায় গেছিলো, এই যে এই পর্যন্ত, এই যে চারা, এখানে চারার গুঁড়া, আর এই পর্যন্ত পানি আসছিল। দেখেন নিচে কতটুক জায়গা, এই সব জায়গা ডুবে গেছিলো, দেখতে পাচ্ছেন কতটুকু জায়গা। তাহলে এখানে 4 আঙ্গুল পরিমাণ বাকি ছিল, আর পুরোটাই পানির নিচে চলে গেছিলো। পানির নিচে চলে যাওয়াতে আমার এই চারাগুলি সবগুলির মাটি, গুঁড়ার মাটি কিন্তু একদম নরম হয়ে গেছে। এই নরম হয়ে যাওয়ার পরেও আল্লাহর মতে দেখেন, এই যে পরশুদিন গতকালকা ব্যাপক রৌদ্র উঠছে, এই রৌদ্রের পর আল্লাহর মতে আমার চারা মারা যায় নাই। আজকে ব্যাপক রৌদ্র, তারপর আমার চারা মারা যায় নাই। আমি অন্য আরেকটা গাছ দেখাই, দেখেন প্রত্যেকটা মাদায়, মানে প্রত্যেকটা জায়গায় আমি একটা করে বীজ দিয়েছিলাম, আমার চারাগুলি গজাইছিল। তারপরে বৃষ্টি শুরু হয়েছে, টানা 2 রাত্রের বৃষ্টিতে সব ডুবে গেছিলো। এই রাতে যা আছে এগুলি সব ডুবে গেছিলো, বাসা শুধু পানি দেখা যেত, আর কিছুই দেখা যেত না। তো এবার কি হলো, আমার এই চারাগুলি আল্লাহর রহমতে এত রৌদ্রের পর মারা যায় নাই, আশা করি মারা যাবে না, দেখি কি হয় শেষ পর্যন্ত, আল্লাহ পাকের উপরে সব ভরসা। তবে আপনার কিছু কাজ আছে, সেই কাজটা কি, সেই কাজটা হইলো আপনাকে এই গাছের এগুলি থেকে রোধ করার জন্য একটা ওষুধ আছে, সেটা স্প্রে করতে হইব। তার আগে বললেন এটা কেন দিতে হইব, মানুষ যখন স্ট্রোক করে, তাই কিসের জন্য স্ট্রোক করে, যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ধমনী বন্ধ হয়ে যায়, ধমনী দিয়ে যখন রক্ত চলাচল করতে পারে না, বা এই যে ব্রেনে যখন যে শিরাটা আছে মস্তিষ্কে, ওই শিরাগুলি যখন ব্লক হয়ে যায়, বা হার্টে যখন এই রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু মানুষ স্ট্রোক করে। তাহলে এই গাছেরও কিন্তু শিরা আছে, এই গাছ খাদ্য গ্রহণ করে মাটি থেকে, গাছের শিরা আছে, গাছের শিকড় আছে, মূল আছে, কাণ্ড আছে, শিরা আছে, এগুলি দিয়ে গাছ খাদ্য গ্রহণ করে। যখন এই পানিতে ডুবা যায়, পানিতে ডুবার পরে এই গাছের মধ্যে একটা ভাইরাসে আক্রমণ করে, ব্যাকটেরিয়া আক্রমণ করে, যেটাকে বলা হয় ফিউজারিয়াম উইল্ট বা ব্যাকটেরিয়া উইল্ট। এগুলিতে যখন আক্রমণ করে, তখন এদের যে শিরা আছে, এই শিরার ভিতর দিয়ে পানি চলাচল করতে পারে না, আলো বাতাসে যে এগুলি চলাচল করার কথা, এগুলি খাদ্য চলাচল করতে পারে না। চলাচল করতে না পারলে এই ধমনীগুলি বন্ধ হয়ে গেলে, খাদ্য চলাচল বন্ধ হয়ে গেলেই এই গাছগুলি মারা যায়। আর এগুলি রোধ করার জন্য, এই সব সমস্যা সমাধানের জন্য আপনার কি হয়, যখন মানুষের শিরা বন্ধ হয়ে যায়, তখন মানুষকে রিং পরানো হয়, ঠিক আছে। কিন্তু এটারে কি করবেন, এটা তো রিং পরানোর কোনো সিস্টেম নাই। তাহলে এটারে রক্ষা করার জন্য বেশ কিছু মেডিসিন আছে, এর মধ্যে একটা মেডিসিন আছে খুবই কার্যকরী, সেটা যদি আপনি প্রয়োগ করেন তাহলে দেখবেন অল্প সময়ে আপনার এটা রক্ষা হয়ে গেছে। আর আপনি যদি পূর্ব প্রস্তুতি গ্রহণ করেন, শুরু থেকে এই গাছে এগুলি দিতে থাকেন, তাহলে দেখা গেছে এই সংক্রমণ বা এই সমস্যায় ভাইরাস বা ব্যাকটেরিয়ায় আপনার আক্রমণ করার জন্য খুব সহজ আক্রমণ করতে পারবে না। সেই ওষুধটা কি, এটা হলো ট্রাইকোডার্মা। ট্রাইকোডার্মা যদি আপনি ব্যবহার করেন, তাহলে দেখবেন আপনার এগুলি থেকে রক্ষা পাইছেন। আমার টোটাল জমিতে, আমার ধরেন এই সারিতে 34টা
বীজ বপন করা চারা আছে। এই সারিতে 34টা, প্রত্যেকটা সারিতে 34টা করে আছে। তাহলে আমার এখানে 6 সারিতে বীজ বপন করা আছে, বাকি 3 সারি বাকি আছে। ওইগুলোতে আমি করলা বসাবো। এখানে 3 সারিতে হইলো মিষ্টি কুমড়া, 3 সারিতে হইলো লাউ, আর 3 সারিতে করলা দিমু। ওটা বসাই নাই এখনো বীজ। আমার টোটাল তাহলে 3 সারিতে 6 সারি, 6 সারির মধ্যে আমার টোটাল একটা চারা পইচা গেছে। একটা চারা পইচা গেছে, ওটা ডইলেও যায় নাই, ওখানে একবারে পইচা গেছে। অতিরিক্ত পানির নিচে থাকার কারণে আমি যে ওইটার কাছে চলে আসছি। এই দেখেন, এই যে চারা ছিল, এই চারাটা পইচা গেছে। এটা পচার কারণ হইলো বৃষ্টি যখন শুরু হয়েছে, বৃষ্টি শুরু হইবার আগে এই বীজটা মাটির উপরে আসতে পারে নাই, গজাইতে পারে নাই। না গজাইতে পারলে ওই যে এটা বীজটা বাঁকা ছিল, পাকা থাকলে ওটা আর এই মাটি ফাইটা উপরে আসতে পারে না, না আসতে পারার কারণে ওটা পচে গেছে। এখানে আবার নতুন একটা বীজ বসাই দেবো বা চারা বসাই দেবো। ওই যে অন্যান্য জায়গায় যে কিছু কিছু জায়গায় দেখবেন 2টা করে চারা দেওয়া আছে, এই যে 2টা করে বীজ দেওয়া ছিল। এটার কারণ ছিল যদি কোনো চারা মারা যায় বা পচা যায় বা কোনো সমস্যা হয় ভাইরাসে ধরে, তাহলে যেন ওটা রোধ করা যায়। এই জন্যই আমি রোধ করা যায় বলতেছি। ওটা ওই গ্যাপ পূরণ করার জন্য আমি বিভিন্ন মাঝে মধ্যে 2টা করে বীজ বসাই দিছি। এবার আসেন দেখি, আপনি যদি এই সমস্যা থেকে পরিত্রাণ চান, তাহলে এই মাটিতে প্রথমে আপনাকে ট্রাইকোডার্মা ব্যবহার করতে হবে। বীজ বসানোর সময় ট্রাইকোডার্মা ব্যবহার করতে হবে, যে দুই সময় আমি ব্যবহার করছি। বীজ বসানোর পরে যখন গাছে 2 পাতা হয়েছে, তখন আমি ট্রাইকোডার্মা ব্যবহার করছি। এবং গতকালকে যখন মাত্রাতিরিক্ত রৌদ্র, তখনও আমি রৌদ্র তখন আমি শুধু দিনে ঘুরছি আর দেখছি যে কি হয়, আল্লাহ আল্লাহ কি করে। এরকম করতে করতে দেখা গেছে কালকার দিন চলে যাওয়ার পরে বিকালে গতকাল আমি আইসা আবার এগুলিতে ট্রাইকোডার্মা স্প্রে করে দিয়ে গেছি। এখন দেখেন আমার গাছে পাতা আছে কয়টা, 1 2 3 4টা পাতা চলে আসছে। তার মানে কি মোটামুটি সবগুলি গাছ বড় হইতে শুরু করছে। যদি এই বৃষ্টিতে না যাত তাহলে